হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ পুরাই ভালো, বাট একটু অসুস্থ। যে কারণ হচ্ছে আমি বাসা থেকে বের হচ্ছি, বুঝতেই পারছেন। আমি হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছি। আমি গাইনি ডক্টরের কাছে যাচ্ছি। আর গাইনি ডক্টরের কাছে কেন যেতে হয়, মেয়েরা যারা আছে তারা অবশ্যই বুঝবে। পাবলিক প্লেসে একদমই বলা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের মেয়েদের সিক্রেট ব্যাপার। যাই হোক, বাইরে আসার পরে এত বেশি গাড়ির শব্দ, যেটা প্রচণ্ড গাড়ির শব্দ, আর এই গাড়ির শব্দতে না প্রচণ্ড মাথা ব্যথা করে বাসায় যাওয়ার পরে। ডক্টর আসবে 8টার দিকে, আমি বাসা থেকে বের হয়েছি হচ্ছে 6:30টার দিকে, কারণ রাস্তায় এত বেশি জ্যাম থাকে, যেই কারণে বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হতে হয়। যাই হোক, এখানে আসতে আসতে প্রায় 8টার কাছাকাছি। দেখেন, লিফটের এখানে এসেও আমি 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছিলাম লিফটের জন্য, যেহেতু আমি 5 নম্বর ভবনে যাব, তো হেঁটে যাওয়া সম্ভব না। যাই হোক, ফাইনালি লিফটটা পেয়ে গেলাম। এখন হচ্ছে লিফটে উঠে তারপর হচ্ছে 5 নম্বর ভবনে চলে আসলাম। 5 নম্বর ভবনে যেহেতু ডক্টর দেখাবো, তো 5 নম্বর ভবনে এসে তো আমার মাথাটা আরও নষ্ট হয়ে গেল, কারণ এত বেশি সিরিয়াল ছিল। ডাক্তার যে আসে নাই এখনই, এত বেশি মানুষজন। তো যেখানে যাই সেইখানে আজকে সিরিয়াল বাই সিরিয়াল, মানে কি বলবো, মাথাটা পুরাই নষ্ট হয়ে গিয়েছে, অনেক বেশি বিরক্ত লাগতেছে। যাই হোক, করার কিছু নাই, এত কষ্ট করে এসেছি, ডাক্তার দেখানোর পরেই যাব, সেজন্য হচ্ছে সিরিয়ালে বসে আছি। তো ফাইনালি ডক্টর দেখানোর পরে বাসায় চলে যাচ্ছি। দেখেন রাস্তাঘাটে কি অবস্থা, কি পরিমাণ জ্যাম। যাই হোক, ফাইনালি বাসায় চলে আসলাম। আসার পরে রান্না ছিল না, ভাত বসাই দিলাম। আর এখন হচ্ছে শর্টকাট কিছু রান্না করব। লাউ আর চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে একদম সব রেডি করে রেখে গেছি, যেহেতু আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, এই জন্য রান্নাটা করে যেতে পারি নাই। এখন হচ্ছে রান্নাটা বসাই দিছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ একটু ভেজে পেঁয়াজের সাথে, তারপর হচ্ছে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, এগুলো বাটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে হচ্ছে আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে শর্টকাট একটা খাবার রান্না করব। মেহমান আছে বাসায়, এই জন্য হচ্ছে রান্না করতে হবে বাধ্যতামূলক, নয়তো একদমই রান্না করতাম না। তাই ভাবলাম শর্টকাট কিছু রান্না করে দেই, যেহেতু সকালের নাস্তা বানাতেই হবে, নাস্তার জন্য কিছু করতেই হবে। তাই আমার কাছে মনে হলো লাউ চিংড়িটা হচ্ছে অনেক সহজ রান্না, এই জন্য হচ্ছে লাউ চিংড়িটা আগে রেডি করে রেখে দিয়ে গেছি। তারপর হচ্ছে বাসায় এসে রান্নাটা বসাই দিলাম। লাউটা অনেক বেশি কচি ছিল, খেতে অনেক মজার হয়েছিল। লাউ চিংড়িটা আমার তেমন বেশি পছন্দ না, বাট লাউটা আমার পছন্দ ডাল দিয়ে। যেহেতু বাসায় মেহমান আছে, এই জন্য হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে করলাম। আর দুপুরে হচ্ছে গরুর মাংস, ডাল, মাছ ভুনা করেছিলাম, সেগুলো আছে। মাছ ভুনা নাই, সরি, গরুর মাংস আর ডাল আছে। সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে একটু ঢাকা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে লাউটা রান্না করে নিচ্ছি। লাউ কিন্তু বেশি জাল করলে কিন্তু লাউ টক টক হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। যত শর্টকাট রান্না করা যায় ততটাই ভালো। যা হোক, সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে লাউ রান্নাটা শেষ করে ফেলবো। অল্প করে কিছু পানি দিব, যেহেতু লাউটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে কষানো অবস্থাতেই। ঝোলের পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিছি। ঢাকনাটা উঠিয়ে আমি এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর লাউ রান্নাতে একটু ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগে না লাউ খেতে। সবসময় লাউ দিয়ে ডাল বা লাউ চিংড়ি, লাউ দিয়ে যেটাই রান্না করি না কেন, একটু ধনিয়া পাতা দিলে কিন্তু লাউয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। ফাইনালি আমার লাউ রান্না হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।